হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা সিসাব কনসোল অ্যাপ্লিকেশনে ইফ এলস স্টেটমেন্টের ব্যবহার শিখব। চলুন আমরা প্রোগ্রামের মাধ্যমে শুরু করি। সাপোজ আমরা ইউজারের কাছ থেকে একটা ইনপুট নিলাম, কোনো একটা সংখ্যা ইনপুট যদি নেই, তো ওটাকে আমরা চেক করতে যাচ্ছি যে ইউজার ইনপুট কত দিয়েছে অথবা ইউজার কি ইনপুট দিয়েছে। প্রোগ্রামের মাধ্যমে তা করতে চাইলে তা যেভাবে করতে পারি, চলুন দেখে নিই। console.write লাইনের মাধ্যমে আমরা ইউজারের কাছ থেকে একটা ইনপুট চাইব। ভ্যালুটি আমরা একটি ভ্যারিয়েবলের মধ্যে স্টোর করে রাখবো। তো সাপোজ আমাদের ভ্যারিয়েবলের নাম নাম্বার। এখন ইউজারের কাছ থেকে ইনপুট নেওয়ার জন্য console.readline, যেহেতু এটা একটা ইন্টিজার নাম্বার, তো এটাকে আমাদের কনভার্ট করে নিতে হবে। অতএব এখন ইউজার যে ইনপুট দিবে সেটা নাম্বারের মধ্যে স্টোর হয়ে যাবে। এখন আমরা চেক করতে চাই ইউজার সাপোজ 10 ইনপুট দিয়েছে, এখন ওটা 10 কিনা আমরা চেক করতে যাচ্ছি। তো এটাকে আমরা ইফ কন্ডিশনের মধ্যে লিখতে পারি, ইফ নাম্বার ইকুয়ালস টু 10। যদি 10 হয় তাহলে আমার এই স্টেটমেন্টটুকু এক্সিকিউট হবে। তাহলে আমরা ওই নাম্বারটা আর কি প্রিন্ট দিয়ে দেবো, ইউ এন্টার 10। আমরা প্রোগ্রামটি যদি রান দিই, সাপোজ আমরা 10 এন্টার করলাম, তাহলে আমাদের এই ব্লক অফ কোডটুকু এখন এক্সিকিউট হলো। অর্থাৎ এই দুইটা ব্র্যাকেটের মধ্যে যে কোডটুকু থাকবে সেটুকু আমাদের এক্সিকিউট হবে। সাপোজ আমরা দেখতে চাই যে ও 20 ইনপুট দিয়েছে কিনা। ইউজার কি 20 ইনপুট দিয়েছে? নাম্বার ইকুয়ালস টু 20, দেন আমরা প্রিন্ট দেব ইউ এন্টার 20। এখন যদি আমরা রান দিই এবং 20 এন্টার করলাম, তাহলে আমাদের কনসোলে প্রিন্ট হচ্ছে ইউ এন্টার 20। অর্থাৎ প্রথমে এই স্টেটমেন্টটা চেক করছে, যদি নাম্বার ইকুয়ালস টু 10 হয় তাহলে এই ব্লক অফ কোডটা এক্সিকিউট হচ্ছে। যদি এই কন্ডিশনটা ফুলফিল হয় যে নাম্বার ইকুয়ালস টু 20, তাহলে এই ব্লক অফ কোডটুকু এক্সিকিউট হচ্ছে। অর্থাৎ
কম্পাইলার প্রথমে এইটা চেক করছে, যদি এটা না হয় তাহলে এখানে চলে আসছে, এই ব্লক অফ কোডটুকু চেক করে দেখছে। এখন সাপোজ আমরা আবার চেক করতে চাইছি, যদি নাম্বার ইকুয়ালস টু 30 হয় তাহলে 30 প্রিন্ট করবে। তার মানে প্রথমে এই দুটো স্টেটমেন্ট চেক করছে, দেখছে যে এই দুটো স্টেটমেন্ট না, দেন এটাতে আসছে। কিন্তু সাপোজ আমি যদি 10 এন্টার দিই তাহলে প্রথমে এই স্টেটমেন্ট চেক করছে, প্রথমটা, যেহেতু নাম্বার ইকুয়ালস টু 10 সেহেতু আমাকে ইউ এন্টার 20 লেখাতে প্রিন্ট দিচ্ছে। এবং তারপরে আবার এখানে এসে চেক করছে, আবার এখানে এসে, অর্থাৎ একটি সময়ের ব্যাপার হচ্ছে যে প্রথমে তাকে এই স্টেটমেন্ট চেক করতে হচ্ছে, তারপরে এই স্টেটমেন্ট, তারপরে এই স্টেটমেন্ট। এখন এটা থেকে আমরা যদি দেখতে চাই যে না কোনোটাই প্রিন্ট দেয়নি, তাহলে কি করতে পারি? আবার এখানে লিখলাম যদি নাম্বার ইজ নট ইকুয়ালস টু 20, then অথবা এবং 30, যদি নাম্বার ইজ নট ইকুয়ালস টু 10 হয় এবং ডাবল এন পার্সেন্ট মানে, এবং যদি নাম্বার ইজ নট ইকুয়ালস টু 20 হয় এবং যদি নাম্বার ইজ নট ইকুয়ালস টু 30 হয়, তাহলে এখানে আমরা প্রিন্ট দেবো ইউর নাম্বার ইজ নট বিটুইন 10 or 20 or 30। সাপোজ আমরা এখন 15 এন্টার দিলাম, তাহলে আমাদের প্রথমে এই তিনটা স্টেটমেন্ট চেক করছে, দেন এখানে আসছে, প্রথমবার চেক করছে যদি এটার মধ্যে নাম্বারের মধ্যে 10 না থাকে এবং নাম্বারের মধ্যে 20 না থাকে এবং নাম্বারের মধ্যে 30 না থাকে, তাহলে আমাকে এই লাইনটা প্রিন্ট করে দিচ্ছে। এখন সাপোজ যদি এদের মধ্যে একটাও সত্য হতো, যদি 10 হতো অথবা 20 হতো অথবা 30 হতো, তাহলে সে আবার এখানে এসে চেক করতো এবং দেখতো যে কোনো একটা সঠিক আছে, তখন সে এই লাইনটা আর এক্সিকিউট করতো না। এখন এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি যে তাকে প্রত্যেকটা স্টেটমেন্টই চেক করতে হচ্ছে, এতে সময়ের প্রয়োজন হয়। এখন এখান থেকে যদি আমরা সময়টা কমিয়ে আনতে চাই, অর্থাৎ আমরা যদি দেখতে চাই যে না যে কোনো একটা স্টেটমেন্ট যদি কাজ করে তাহলে বাকিগুলো আর চেক করবে না, সেক্ষেত্রে আমরা ইফ এলস কন্ডিশন ইউজ করে থাকি। অর্থাৎ এখন যদি আমি এখানে লিখে দিই এলস, তাহলে
যখন আমরা 10 ইনপুট দেব তখন সে প্রথমে এসে চেক করবে যে নাম্বার ইকুয়ালস টু 10। যদি 10 হয় তাহলে সে এই কোডটুকু আর চেক করতে যাবে না, অর্থাৎ শুধু এটুকু করে সে আমাকে আউটপুটটা দিয়ে দিচ্ছে। এখন যদি আমরা 20 ইনপুট দেই তাহলে সে প্রথমে এটা চেক করবে নাম্বার ইকুয়ালস টু 10, যেহেতু 10 না সেহেতু সে এইখানে আসবে, এখানে এসে দেখবেন নাম্বার ইকুয়ালস টু 20, তার মানে হ্যাঁ নাম্বারের মধ্যে 20 পেয়েছে, অতএব এই কোডটুকু এক্সিকিউট হবে। দেন এখানে আর আসবে না, শেষ লাইনে চলে আসবে। এখন যদি আমরা জানতে চাই যে যদি 10, 20, 30 এগুলোর মধ্যে কোনো একটাই না, অথবা আমি অন্য কোনো নাম্বার ইনপুট দিয়েছি, তাহলে সেটা কি করতে হবে? এখানে যদি 10 অথবা 20 অথবা 30 একটা যদি না হয় তাহলে আমার শেষে যে কোডটা থাকবে ইলস কন্ডিশনের মধ্যে সেই কোডটা এক্সিকিউট করে দেবে। অতএব কোন স্টেটমেন্টে যদি আমার ট্রু না হয়, ইফ, ইলস ইফ যতগুলাই থাকুক না কেন, যদি একটা যদি ট্রু না হয় তাহলে ইলস কন্ডিশনের মধ্যে যেটা পাবে সেটা সে আমাকে এক্সিকিউট করে দেবে। The number is not between 10 or 20 or 30. এখন আমরা চেক করতে চাই যে যদি নাম্বার 10 অথবা 20 হয় তাহলে আমাকে প্রথম স্টেটমেন্টটি প্রিন্ট করে দেবে, ইফ নাম্বার ইকুয়ালস টু 10 অথবা নাম্বার ইকুয়ালস টু 20, দেন ইউ ইন্টার 10 or 20 লেখাটি প্রিন্ট দেবে। এই দুইটা কন্ডিশনের মধ্যে যে কোনো একটা যদি ট্রু হয় তাহলে এই ব্লক অফ কোডটুকু এক্সিকিউট হবে, যদি না হয় তাহলে ইলস কন্ডিশনে চলে আসবে। তার মানে ডাবল পাইপ যদি আমরা ইউজ করি তাহলে সে যে কোনো একটা চেক করবে, প্রথমে এটা চেক করবে, যদি এটা ট্রু হয়ে যায় তাহলে এখানে এসে চলে আসবে, যদি এটা ট্রু না হয় তাহলে সে এইটা চেক করবে। সাপোজ আমরা 10 এন্টার দিলাম, তাহলে সে আমাকে প্রিন্ট করে দিচ্ছে ইউ ইন্টার 10 or 20। আমরা এখানে ডাবল পাইপের পরিবর্তে সিঙ্গেল পাইপ ইউজ করতে পারি, কিন্তু সিঙ্গেল পাইপের ক্ষেত্রে কি হয় যে কম্পাইলার প্রথমে এই কন্ডিশনটা চেক করবে, যদি এটা ট্রু হয় তবুও সে এই কন্ডিশনটা চেক করবে নাম্বার ইকুয়ালস টু 20 কিনা, অর্থাৎ এখানে আরেকটু বেশি সময় লাগবে। সেক্ষেত্রে সময় আমরা কম নেওয়ার জন্য, অর্থাৎ যে কোনো যদি একটি কন্ডিশন ট্রু হয় তাহলে যেন এই ব্লক অফ কোডটুকু এক্সিকিউট হয়, সেক্ষেত্রে ডাবল পাইপের ব্যবহারটাই হবে। একইভাবে আবার যদি আমরা ডাবল অ্যাম্পারস্যান্ড ইউজ করি সেক্ষেত্রে প্রথমে এটা চেক করবে, যদি এটা ট্রু হয় তাহলে সে এটা চেক করবে, যদি দুইটাই ট্রু রিটার্ন করে তাহলে সে এই ব্লক অফ কোডটুকু এক্সিকিউট করবে।
যদি একটা ট্রু না হয় তাহলে সে ইলস কন্ডিশনের মধ্যে চলে আসবে এবং এই ব্লক অফ কোডটুকু এক্সিকিউট করবে। এখন যদি সিঙ্গেল অ্যাম্পারস্যান্ড ইউজ করি আমরা, তাহলে প্রথমে সে নাম্বার ইকুয়ালস টু 10 কি না এটা চেক করবে। যদি নাও হয় তবুও সে নাম্বার ইকুয়ালস টু 20 কিনা এটা চেক করবে, দেন ইলস কন্ডিশনের মধ্যে আসবে। তাহলে আমরা যদি চিন্তা করে দেখি যে আমাদের প্রথমটা ভুল হওয়া সত্ত্বেও এটা চেক করতে যাচ্ছে, এটার কি কোনো দরকার ছিল? কারণ আমরা তো চাচ্ছি যে আমাদের দুইটাই জিনিস, আমাদের দুইটা কন্ডিশনে ফুলফিল হতে হবে। অতএব আমরা ডাবল অ্যাম্পারস্যান্ড ইউজ করব। আজকের জন্য এতটুকুই। নেক্সট ভিডিও টিউটোরিয়ালে আমরা সুইচ স্টেটমেন্ট নিয়ে আলোচনা করব। ধন্যবাদ।